হ্যালো, আমি তোমাদের বন্ধু আদি, আর তোমরা দেখছো হিপ্পি হিপো দ্য কাপল। আমার উড়িষ্যার সফর শেষ হয়ে গিয়েছে। আমি গিয়েছিলাম দারিংবাড়ি, কেওনঝড়, রম্ভা এবং পুরী। সেখানে গিয়ে আমি খোঁজ করেছিলাম ঈশ্বরের। তাই আমার সিরিজের নামও ছিল ঈশ্বরের খোঁজে। সত্যি কি পেলাম ঈশ্বরের খোঁজ? দেখতে হলে কিন্তু এই আই বাটনে ক্লিক করে তোমাদেরকে দেখে নিতে হবে সেই সিরিজটা, এবং জানাতে হবে অবশ্যই যে তোমাদের সেই গল্পটা কেমন লাগলো। যারা যারা এখনো অবধি দেখে উঠতে পারোনি তারা অবশ্যই দেখবে। এবারে কিন্তু প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে নতুন একটা সফরের। এবার কোথায় যাচ্ছি এখন বলবো না, সেটা ক্রমশ প্রকাশ্য। এবং সেই সফরে যাওয়ার জন্য আমার সাথে কি কি আমি নিয়ে যাচ্ছি সেগুলো তোমাদেরকে দেখিয়ে দেবো। আর হ্যাঁ, অবশ্যই একটা স্পেশাল জিনিস কিন্তু আছে, সেটা আমরা একদম এপিসোডের শেষে দেখতে পাবো। তো অবশ্যই ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখবে, কারণ চমকটা কিন্তু শেষেই আছে। আর কোথায় যাচ্ছি কি করছি সেটা যদি ইনস্ট্যান্টলি জানতে চাও তাহলে কিন্তু অবশ্যই ফলো করতে হবে আমাদের ইনস্টাগ্রামে। আমাদের ইনস্টাগ্রাম আইডি হলো hippy_CPL। আমরা ফেসবুকেও আছি, ফেসবুকের নাম হচ্ছে হিপ্পি হিপো। তো চলো চট করে দেখে নিই যে এবারে আমি আমার সফরে কি কি জিনিসপত্র নিয়ে যাচ্ছি। চলো, তো শুরু করছি ট্যাঙ্ক ব্যাগ থেকে। এখানে আমার আছে ট্যাঙ্ক ব্যাগ। এটা আমার সর্বক্ষণের সঙ্গী। এটা আমি রেগুলার যখন আমি কাজে বেরোই বা ক্লাস করাতে বেরোই, যে কোনো সময় এই ট্যাঙ্ক ব্যাগটা আমার সাথে থাকেই। এটা আমার সর্বক্ষণের বন্ধু হয়ে গেছে। এরপরে এদিকে দেখতে পাচ্ছি আছে আমার হেলমেট, SMK-র হেলমেট। তার সাথে সাথে এখানে আমি, এটা হচ্ছে হেলমেটের ভাইজার ক্লিনার। এবার এত বড় বটলটা আমি নিয়ে যাব না ডেফিনেটলি, এখান থেকে একটু নিয়ে আমি ছোট্ট একটা কন্টেনার, একটা স্প্রে বোতলে ভরে নেব। এরপরে হচ্ছে খুব ইম্পর্ট্যান্ট একটা জিনিস, পাউচগুলো, জিপ পাউচগুলো। এটা বিশ্বাস করো আমাকে উড়িষ্যা সিরিজে দারুণ দারুণ হেল্প করেছে। এটা না হলে আমি ফোনগুলোকে জল থেকে বাঁচাতে পারতাম না, বা কোনো জিনিস যেগুলো ভিজে গেছে সেগুলোকে আমি এর মধ্যেই নিয়ে এসেছি, বা যেগুলো ভেজিনি সেগুলো এর মধ্যে ছিল যাতে না ভিজে যায়। তো এটা ভীষণ একটা ইউজফুল জিনিস। তোমরাও কিন্তু তোমাদের জার্নির সময় এটা ইউজ করতে পারো। এখানে আছে আমার সাবান, ব্রাশ, এই সব কিছুর একটা পাউচ। আমি এই পাউচগুলোইতেই বেশিরভাগ আমি নিয়ে যাই জিনিসপত্র। এটা আমার বেশ সুবিধে মনে হয়। তো এর মধ্যে ওই কাপড় কাচের সাবান, পাউডার, এর মধ্যে আরও টুকটাক জিনিসপত্র অ্যাড হবে, সেটা পরে আমি অ্যাড করব। এখানে কিছু বেসিক মেডিসিন আছে, যেমন অল্টিটিউডের কিছু আছে, পেটে ব্যথার, বমির, এই সব জিনিসপত্র এখানে আছে। কারণ কারোর কেটে ছড়ে গেলে বা আমাদের যদিও না লাগে, অন্য কারোর হয়তো লাগতে পারে, সেই চিন্তাভাবনা করেই আমি নিজে যে রাস্তায় যখন বেরোচ্ছি অন্য কারোরও হয়তো হেল্প হতে পারে। তো সেই জন্যই আমি এই জিনিসপত্রগুলো ক্যারি করি। এর মধ্যে আরও আমি কাঁচি অ্যাড করব, গজ কাপড়, তুলো, স্যাভলন, এইগুলো থাকবে। তো একটা ফার্স্ট এডের মতো একটা ব্যাপার তৈরি হবে। এবার চলে যাচ্ছে এদিকটা। এটা হচ্ছে আমি চেন ক্লিন করার জন্য WD-40, আর এটা হচ্ছে আমার উর্তের চেন ডিউব। আমি উর্তেরটাই ইউজ করি সবসময়। এখানে খুব ইম্পর্টেন্ট কিন্তু ছোট্ট একটা জিনিস, লেন্স ক্লিনার বলে। এই লেন্স ক্লিনারটা কী করে? এই লেন্স ক্লিনারটা প্রত্যেকটা লেন্স, মানে গোপ্রো লেন্স থেকে শুরু করে আমার চশমার অবধি প্রত্যেকটা জিনিস কিন্তু ক্লিন করতে সাহায্য করে। এটা খুব 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 ইম্পর্টেন্ট। আচ্ছা, এবার এই দিকটায় চলে যাচ্ছে। এখানে কী কী আছে দেখে নিই। এখানে আছে আমার দুটো বালাক্লাভা। এটা নাইট ভিশন মানে অত ওরকমও কিছু না, রাত্রে পড়ার জন্য বেসিক্যালি, যাতে চোখে হাওয়া না লাগে। আর এটার মধ্যে আছে নর্মাল সানগ্লাস। এর নিচে আছে কয়েকটা মাইক্রোফাইবার। তার নিচে আছে আমার এই রাকস্যাকটা। এই রাকস্যাকের ভেতরেই ম্যাক্সিমাম এই সব জিনিসপত্রগুলো সব থাকবে। তার সাথে সাথে আমার এইখানে আছে গ্লাভস, এবং মেন লাগেজ যেটা মানে জামা কাপড় থাকবে হচ্ছে ড্রাই স্ট্যাকটার ভেতরে। কারণ আমি যেহেতু একা যাব, সেহেতু আমার পেছন দিকের যে সিটটা সেটা খালি থাকবে। আমি দুদিকে না নিয়ে আমি মাঝখানে এই ড্রাই স্ট্যাকটা নেব, তার উপর থেকে যে রাকস্যাকটা আছে রাকস্যাকটাকে উপর থেকে আমি স্ট্যাক করে বসিয়ে দেবো লাগেজের মতো। এদিকে আছে এইগুলোর কভার, রেনকোট। যদিও আমি এক্সপেক্ট করছি না যে বৃষ্টি হবে, তাও নিয়ে রাখা হাতের পাঁচ, কখন কী প্রয়োজন পড়ে তো জানা যায় না। একটা ছোট্ট জিনিস নিতে এমন কি এসে যায়। এখানে আছে বাঞ্জি। আমি অনেকগুলো বাঞ্জি কর্ড একসাথে রাখি, কারণ কোনো সময় কোনোটা যদি কেটে যায় বাই চান্স, তখন কিন্তু আরেকটা অল্টারনেটিভ হিসেবে কাজে লাগবে বাঞ্জি। এটা হচ্ছে একটা নেট রোপ বলে, বা এটাকে নেটও বলে। এটা আমি কি করি, এই জিনিসটাকে যখন আমি পেছনে পুরো ঢাকা দিয়ে যখন বাঞ্জি দিয়ে বেঁধে দিচ্ছি, তার উপর থেকে আমি এটা দিয়ে দিই। তার কারণ হচ্ছে যাতে আওয়াজ না হয়, পেছনে একটা হাওয়ার আওয়াজ না হয়, এবং সাথে সাথে যেন পুরো জিনিসটা বেশ কম্প্যাক্ট থাকে। তো এখানে আছে কিছু বেসিক টুলস। এখানে কাটার আছে, রেঞ্জ আছে, এখানে একটা এমসিল আছে, আর এখানে আছে এটা হচ্ছে অ্যালান কি সেট আছে একটা, এই যে দেখিয়ে দিচ্ছি আমি। এই হাতুড়ি আছে, স্ক্রুড্রাইভার আছে। এই জিনিসপত্রগুলো আমি সবসময় ক্যারি করি কোথাও বাইরে গেলে, বিশেষ করে যদি আমি উত্তরবঙ্গে যাই, পাহাড়ে যাই, এটা তো ডেফিনেটলি আমি নিয়ে যাই সাথে। এখানে আছে আমার
সমস্ত রকম ছোটোখাটো কানেক্টার এখানে দেখতে পাচ্ছ, কার্ড রিডার থেকে শুরু করে এই সমস্ত জিনিসপত্র, পেন ড্রাইভ, একটা ছোট কনভার্টার, এখানে এর মধ্যে সব কিছু আমার থাকে এই ছোট্ট। এবং এটার মধ্যে দেখিয়ে দিচ্ছি, এটার মধ্যে আছে আমার মেমোরি কার্ড। তো এর মধ্যে 128 জিবি করে আপাতত দুটো আছে, আর একটা 32 একটা 64 আছে। তো একটা 128 অলরেডি আমার এই গোপ্রোটার মধ্যে আছে, এটা দিয়ে তোমরা দেখছো। আরেকটা আছে আরেকটা জিনিসের মধ্যে, সেটা সবার শেষে আমি বলছি সেই স্পেশাল জিনিসটা। আচ্ছা, এর মধ্যে কী আছে আমি দেখাচ্ছি, এটাকে একটু গুছিয়ে নিই। এর মধ্যে কী আছে, এর মধ্যে যাবতীয় টুকটাক জিনিসপত্র যা যা লাগে। এখানে মাইক আছে, যেটা আমার অটো ব্লগিং করতে লাগে, এটা সোনির মাইক। এখানে লেন্স আছে, আর এখানে যাবতীয় কর্ড, এনডি ফিল্টার, ক্যামেরার মানে ডিএসএলআরের এক্সট্রা একটা ব্যাটারি, এখানে এনডি ফিল্টারটা আছে। এনডি ফিল্টারটা কোথায় গেল, এই যে এনডি ফিল্টার আছে এখানে, দিস ওয়ান। এগুলো ফটোগ্রাফি করার জন্য সব কিছু, বুঝতেই পারছো কন্টেন্ট ক্রিয়েটার আর কী হবে। তো আর এখানে আছে আমার টায়ার ইনফ্লেটার। বেশ, এদিকটা মোটামুটি শেষ করলাম। আচ্ছা, এখানে এটা আমার হাতে লাগানো একটা স্ট্র্যাপ। যখন কোথাও কোনো রকম অ্যাডভেঞ্চার স্পোর্টসে থাকি বা কিছু করে, তখন এটা আমার হাতে এইভাবে আমার লাগানো থাকে। আমি যখন প্যারাগ্লাইডিং করছিলাম ডেলোতে, তখনও কিন্তু এটা আমার হাতে এইভাবে লাগানো ছিল, যাতে আমাকে কোনো কিছু ধরে থাকতে না হয়। এটা আমার হাতের সাথে এইভাবে জড়িয়েছিল পুরো জিনিসটা, যাতে তোমরা ভালো করে সেই অ্যাকশনটাকে ফিল করতে পারো। বেশ, এখানে আছে আমার, এটা হচ্ছে পাওয়ার ব্যাংক। তো পাওয়ার ব্যাংকের অবস্থা বিশেষ একটা ভালো না, শোচনীয়। যদিও এটা এখন ফাটাফাটি কাজ করছে, নিজে ফেটে গিয়েও কিন্তু ফাটাফাটি কাজ করছে। আচ্ছা বেশ, এবার আসে এদিকটাতে। এখানে তোমরা অলরেডি তোমাদেরকে দেখালাম অ্যামেরনের ব্যাটারি। যদিও অ্যামেরনের যে মেন ব্যাটারিটা আছে, আসল ব্যাটারিটা, সেটা আমি অলরেডি বাইকে আমার সেট করা হয়ে গেছে। কারণ আমার বাইকটাতে স্টার্ট হতে একটু অসুবিধা হচ্ছিলো, তাই আমি ব্যাটারিটা চেঞ্জ করে দিয়েছি। এখন একদম স্মুথ স্টার্ট হচ্ছে। এর মধ্যে পুরোনো ব্যাটারিটা আছে, এটা মানে ভালোই আছে, বাট তাও আমি নিয়ে রেখেছি। তার কারণ হচ্ছে যদি ইনকেস প্রবলেম হয়, তখন যেন আমি একটা ব্যাকআপ থাকে, সেটা ব্যাকআপের জন্য। এইটা একটা স্পেশাল জিনিস। এটা কী জিনিস সেটা আমি পরে আসছি, তোমাদেরকে দেখাচ্ছি। আচ্ছা, এইটা হচ্ছে আমার ফোন হোল্ডার, বা এটাতে আমি গোপ্রো মাঝে মাঝে হোল্ড করি। আচ্ছা, এটা হচ্ছে গোপ্রোর চার্জার। এখানে আছে আমার নি গার্ড। এখানে এটা আমি নতুন নিয়েছি, তোমাদেরকে একটু দেখাই। এটা হচ্ছে বেসিক্যালি মোবাইল ফোনের যে হোল্ডার থাকে, এটা বাইকে লাগানো থাকে, বা মাউন্ট বলে যেটা, এটা বাইকে এভাবে লাগানো থাকবে। আমার যে হোল্ডারটা ছিল সেটা বেসিক্যালি একটু পুরোনো হোল্ডার, এবং সেটা মাঝে মাঝে লুজ হয়ে যাচ্ছিলো, খুলে যাচ্ছিলো। সেটা আমি ফোনটা বাইরেই থাকতো, এটা ফোনটা ভেতরে থাকবে এবং প্রোটেকশন থাকবে, সেই জন্যই আমার এটা নেওয়া। এবার আমি আসি আমার এই যে ডিএসএলআর। এবার বুঝতেই পারছো যে কেন আমি বললাম যে পাউচটা ভীষণ ইম্পর্টেন্ট। তার কারণ হচ্ছে একটাই, যে পাউচের মধ্যে কিন্তু এটা ওয়াটারপ্রুফ থাকে। কারণ গোপ্রো আর যাবতীয় যা নতুন ক্যামেরাগুলো সবই ওয়াটারপ্রুফ, এটা কিন্তু ওয়াটারপ্রুফ না, সেই জন্যই আমি এটাকে ভেতরে ঢুকিয়ে রেখেছিলাম। তো এই হচ্ছে ডিএসএলআর ক্যানন 700D। আচ্ছা, আর এদিকটা দেখাচ্ছি, এদিকে আছে জ্যাকেট, যেটা পরে আমি রাইড করব। এই হচ্ছে বেসিক। এবার তোমাদেরকে নিয়ে যাচ্ছি যে জিনিসটা তোমাদেরকে এতক্ষণ ধরে আমি অপেক্ষা করিয়ে রেখেছি, সেই জিনিসটা দেখানোর জন্য। চলো। বুঝতেই পেরে গেছো কি, এটা হচ্ছে Insta360X3 অ্যাকশন ক্যামেরা। আমি তোমাদেরকে একটু খুলে দেখাচ্ছি, যদিও এখানে আনবক্সিং করার কিছু নেই, আমি অলরেডি এটাকে দেখে নিয়েছি, কারণ আমাকে দেখতে হতো, টেস্ট করতে হতো। তো এই হচ্ছে, আমি এবার অন করছি জাস্ট তোমাদেরকে দেখানোর জন্য। এই অন হয়ে গেল। এই হচ্ছে অ্যাকশন ক্যামেরা বলতে পারবো, বা 360 ক্যামেরা যেটাকে বলে। বেসিক্যালি আমাকে দেখতে পাবে এবার ভালো করে, যাতে সমস্ত রকম অ্যাকশন তোমরা একদম লাইভ দেখতে পারো, একদম দারুণভাবে দেখতে পারো, সেই জন্যই আমার এই ক্যামেরাটা নেওয়া। তো এই হচ্ছে অ্যাকশন ক্যামেরা। আমি এটাকে অফ করে দিচ্ছি আপাতত। এই অফ হয়ে গেল। এবার এই অ্যাকশন ক্যামেরাটার সাথে সাথে, বা এই 360 ক্যামেরাটার সাথে সাথে আমি যেটা নিয়েছিলাম সেটা হচ্ছে এইখানে রাখা আছে। আমি এটাকে একটু ঢুকিয়ে দিই, তারপর তোমাদেরকে আবার দেখাচ্ছি। আছে এর লেন্স কভার। লেন্স কভারগুলো যদি আমি এখন লাগাইনি, তবে আমি অবশ্যই লাগাবো। এটা হচ্ছে ইনভিজিবল স্টিক বলে, বা সেলফি স্টিক বলে, যেটা এই ক্যামেরার এইখানে সেট করা হয়, এবং এটা বাইকের সামনে থাকে। বা বাইকের সামনে কীভাবে লাগানো থাকে সেটার জন্যই হচ্ছে এটা, যেটা আমি তোমাদেরকে একটু আগে দেখিয়েছি। এটা বেসিক্যালি বাইকের একটা মাউন্ট, যে মাউন্টে এইভাবে বাইকের যে হ্যান্ডেলটা, যেমন ধরো এটা যদি হ্যান্ডেল হয়, এটা এভাবে লাগানো থাকবে। আর তার সাথে সাথে এইখানে এই যে স্টিকটা, সেই স্টিকটা এইভাবে লাগানো থাকবে, এই হ্যান্ডেল এইখানে লাগানো থাকবে, এবং ক্যামেরাটা বেসিক্যালি এইখানে মাউন্ট করা থাকবে, যাতে তোমরা আমাকে লাইভ একদম দেখতে পারো। দারুণ দারুণ তোমাদেরকে শট দেবো, এটুকু তোমাদেরকে আমি কনফার্ম বলতে পারি। আরেকটা খুব গুরুত্বপূর্ণ জিনিস তোমাদেরকে আমি বলি, কারণ আমি দেখতে পাচ্ছি আমি খালি হাত, তাহলে তোমরা দেখছো কি করে, সেটাই এবার তোমাদেরকে দেখাচ্ছি। যে আমার দু হাত ফাঁকা, কিন্তু তোমরা সমস্ত কিছু দেখতে পেলে। আমি তোমাদেরকে দু হাতে তুলে তুলে এইভাবে দেখালাম। কীভাবে দেখতে পেলে, এই দেখো। তো এই যে এই হচ্ছে সেই
বডি ক্যাম হোল্ডার বা বলতে পারো বডি ক্যাম স্ট্র্যাপ, যেটার সাহায্যে আমি এতক্ষণ গোপ্রোটাকে মাউন্ট করে রেখেছিলাম। এই যে আমি কাছ থেকে দেখাচ্ছি, এইখানে গোপ্রোটা মাউন্ট করা ছিল আমার, যাতে সমস্ত অ্যাকশন তোমরা দেখতে পারো আর আমাকেও যাতে হাতে ধরে না থাকতে হয়, যাতে ক্যামেরা শেক না করে, এবং তোমরা একটা মানে লাইভ একটা ফিল পাও যে তোমরাও বোধহয় আমার সাথে সাথে ওইখানেই আছো বা তোমরাও জিনিসটাকে উপভোগ করছো। মানে বুঝতেই পারছো তার মানে যে কী অ্যাডভেঞ্চার হতে চলেছে এবারে। ডেফিনেটলি সেটার জন্য কিন্তু যারা যারা প্রথমবার দেখছো তাদেরকে লাইক করতে হবে, শেয়ার করতে হবে আর কমেন্ট করতে হবে, আর অবশ্যই 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 কিন্তু সাবস্ক্রাইবটাও করতে হবে, যাতে সবার আগে তোমার কাছে নোটিফিকেশান যায়। সেই জন্য কিন্তু বেল আইকনটাও অল করে দিতে হবে, প্রেস করে রাখতে হবে। তো চলো, এই মোটামুটি দেখালাম আমার এবারের কি জিনিসপত্র আমি নিয়ে যাচ্ছি। বেসিক কিছু জিনিস তোমাদেরকে আমি দেখালাম, আরও হয়তো টুকটাক কিছু অ্যাড হবে, সেটা খুবই নগণ্য কিছু জিনিস। এরপর একদম তোমাদের সাথে আমি কথা বলবো যখন হাইওয়েতে উঠবো তখন। আর এবারে দেখালে আমি কী আছে আমার সাথে, সেটার ফুটেজও তোমাদেরকে অবশ্যই অবশ্যই দেখাবো। দেখতে থাকো হিপি হিপো দ্য কাপল। আসছি আবার একটা নতুন অ্যাডভেঞ্চার নিয়ে। ততক্ষণের জন্য হিপি হিপো ওভার অ্যান্ড আউট।